আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2025 নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতেই পেরেছো যে ইন্ডেক্স থেকে পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। বিশেষ করে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাতে আসার চান্স অনেকটাই বেশি। তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2025 হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, তাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 81। 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক রয়েছে 102। ভারতের র্যাঙ্ক কত? 102। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সকে ভারতের র্যাঙ্ক রয়েছে 131। আর প্রথমে রয়েছে কে? আইসল্যান্ড ফার্স্ট নম্বরে রয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়েছে 115 এবং আইসল্যান্ডের র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। তাহলে জেন্ডার গ্যাপ এবং পিস দুটোতেই আইসল্যান্ড ফার্স্ট। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 151। আর নরওয়ে রয়েছে ফার্স্ট হচ্ছে কি নরওয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট। এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট। এটা ইউএনডিপি প্রকাশ করে। এতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 130, তো আইসল্যান্ড রয়েছে প্রথমে। ঠিক আছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা রিপোর্ট, তাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 118। তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক হচ্ছে 118 এবং ফিনল্যান্ড রয়েছে প্রথমে। গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিং, তাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd। তাহলে এই 8টা তোমরা দেখে যাবে, এই 8টা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আসার চান্স অনেকটাই বেশি। যদি ইন্ডেক্স থেকে প্রশ্ন আসে এই 8টার মধ্যে থেকে আসার চান্স অনেকটা বেশি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো। থ্যাংক ইউ।